রাইত হয়ে যায়। তো আমরা রাতকের বেলা বার হইলাম নেপাল এক্সপ্লোর করার লাগে, হই দেখি নেপালের কিতা কিতা আছে থামেলো বিশেষ করে। তো এখানে যতটুকু আমরা দেখলাম বেশিরভাগ হিন্দু ধর্মের মানুষ নেপাল, আর ওরকমও জিনিস বেশি পাওয়া যায়। তবে নেপাল আপনার বিভিন্ন জায়গা খালি দেখতে পারবা যে ট্রাভেলিং অ্যাক্সেসরিজের দোকান, যেমন ওই যে মাউন্টিং করতে যেটা লাগে বা ট্রাভেল করতে আর কি পাটার বাইতে যত ধরনের জিনিস লাগে আর কি, ফাইটা না এমন কিছু না নাই আর কি, কতক্ষণ বাদে বাদে ওরকমের দোকান আপনারা পাইবা। আর রাতকের সময় আর একটা বেশি সুন্দর লাগে যে রাস্তা তারা খুব সুন্দর লাইট দিয়া সাজাইয়া রাখে, তো এটা আরো ভালো লাগে। আর বিভিন্ন দেশের টুরিস্ট পাওয়া যায়, বিশেষ করে ইউরোপিয়ান অনেক টুরিস্ট লাইন তারা। তারপর ওই যে হিল আছে ওগুলা ট্রেক করার লাগে তারা বিভিন্ন দেশ থেকে নেয় যে ট্রেকার হল তারা। তো এটা আরো ভালো লাগে দেখে, যে মনে হয় না এখানে টুরিস্ট গুলোর মাঝখানে আছে। মানুষের ব্যবহারও তারা অত্যন্ত ভালো, তবে কিছু কিছু জিনিসপত্রের দাম খুব বেশি, আবার কিছু কিছু কম। তো সব মিলেই আলহামদুলিল্লাহ আমরা রাতকে অনেক মজা করি, অনেক কিছু খাই, তারপর আমরা চক্কর দিই সারা সারা রাত না, রাত 12টা-1টা পর্যন্ত আমরা ঘুরি। ওই আইলাম যখন ঘুরি, কেন বইয়া তো আর লাভ নাই। তো আমরা দেখলাম আর কি তামিলটা। তো কতবিল বাদে বাদে আমরা চা খাই, কারণ নেপালের চা বাক্কা মজা লাগে, কারণ বড় একটা কাপড় মাঝে দেয়, বাক্কা পরিমাণে কোয়ান্টিটি থাকে, তবে দাম অনেক বেশি। আমরা দেশ থেকে আমরা দেশে যেমন 15-20 টাকা হইলে মিলে রাস্তার কাছে, বা 10 টাকা হইলে তারা কেন 35 টাকা 40 টাকা, তো ওরকম তেনে আর কি প্রাইস স্টার্ট হয়। আমরা তামিল ঘুরার পরে রাতকে আমরা তারপর খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা যাই আমরা হোটেল গিয়ে আমরা একটা ঘুম দিই, কারণ আমরা জার্নি হয়ে গেছিল বাক্কা। কারণ বাংলাদেশ থেকে আগের দিন আমরা ট্রেনে গেছি ডাকাত, তারপরে আবার ডাকাতে ঘুরে উঠছি, উঠি আমরা এয়ারপোর্ট গেছি, তারপর আবার